সুনামগঞ্জে গ্রিন হিল সিডলিং ফার্ম নামের একটি প্রতিষ্ঠান গ্রিনহাউস পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু করেছে। ইতিমধ্যে সবজি চাষিদের কাছে আশা জাগা নিয়ে একটি প্রতিষ্ঠান হিসেবেই পরিচিতি লাভ করেছে এটি। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট। সুনামগঞ্জ সদরের সীমান্ত গ্রাম আমপাড়ায় 1 একর জমিতে গ্রিন হিল সিডলিং ফার্ম। আধুনিক এই পলি হাউসে প্লাস্টিক ট্রেতে মাটির পরিবর্তে নারকেলের ছোবড়ায় তৈরি কোকোপিট প্রক্রিয়াজাত ও জীবাণুমুক্ত করে বীজ বপন করা হচ্ছে। উপরে শেডনেট দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে কৃত্রিম উপায়ে। এখানে উৎপাদিত চারা 20 দিন পরে রোপণযোগ্য হয়। গ্রিন হিল কর্তৃপক্ষ জানায় অতিবৃষ্টি ও অকাল বন্যায় চারা রাখতে পারছেন না চাষিরা। এই কারণে এই বিকল্প চিন্তা। ইতিমধ্যে টমেটো, ফুলকপি ও মিষ্টি কুমড়া সহ নানা জাতের 25,000 চারা বিক্রি হয়েছে। মাটিবিহীন ভাবে এই চারাগুলো আমরা উৎপাদন করছি। এটা আমরা রোদ্রের তাপ দিয়েছি, যে জন্য চারাটা এই অবস্থা হয়েছে। কিছুক্ষণের মধ্যে চারাটা আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। সুতরাং কিন্তু 100%ই জীবিত থাকবে। এবার 4 দফা বন্যায় বীজতলা নষ্টের কারণে দিশেহারা চাষিরাও বলছেন গ্রিন হিল সিডলিং ফার্ম তাদের উপকারে এসেছে। এই গ্রিন হাউস হওয়াতে আমরা সুবিধা হয়েছে, চারা আমরা এখানে সবসময় পাই। এই চারাটা খুব ভালো চারা, এই চারা বন্যা পানিতে মরবে না। মাটির ছাড়াই চারা উৎপাদন করছে, এখান থেকে আমরা চারা এনে লাগাচ্ছি। আবার আধুনিক প্রক্রিয়ায় চারা উৎপাদনে সিলেট বিভাগের প্রথম প্রকল্প এটি। এর মাধ্যমে জেলার 22,000 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে আশা কৃষি বিভাগের। শীতকালীন সবজি চারা, গ্রীষ্মকালীন গ্রাফটিং বা জুড়গুলোর মাধ্যমে টমেটো চারাও এখানে উৎপাদন শুরু হয়েছে, যা আমাদের সব জেলার হাওড় এলাকার কৃষকদের জন্য একটি আশীর্বাদ বয়ে আনবে মনে করি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।